তো 24 নভেম্বর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এরিয়াতে ব্যবসায়ী আবুল কাশেমের নিকট খুনি সন্ত্রাসী রাজীব হাওলাদার দফায় দফায় চাঁদা দাবি করে এবং ঘটনার দিন এই চাঁদার দাবিতে খুনি রাজীব হাওলাদার তার দলবল সহ আবুল কাশেমের দোকানে এসে চাঁদার দাবিতে দোকান ভাঙচুর চালায়। এক পর্যায়ে দোকানি আবুল কাশেমের ছেলে ভিকটিম নিহত বেলাল প্রতিবাদ জানায় এবং প্রতিবাদ জানালে বেলাল এবং দোকানি আবুল কাশেমকে এই সন্ত্রাসী খুনি রাজীব হাওলাদার দলবল সহ হত্যার উদ্দেশ্যে এলোপাথারি কুপিয়ে জখম করে। পরবর্তীতে এলাকাবাসী উদ্ধার করে তাদেরকে হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে গেলে ভিকটিম বেলাল হসপিটালে মারা যায়। এই ঘটনার প্রেক্ষিতে বেলালের মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এই ঘটনার পর থেকে র্যাব এই সন্ত্রাসী খুনি রাজীব হাওলাদারকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং আজকে এই 12 মার্চ গাজীপুর কাশিমপুর এলাকা থেকে র্যাব 1-এর সহযোগিতায় এই খুনি আসামি রাজীব হাওলাদারকে র্যাব 2 গ্রেপ্তার করে। যে কোনো সন্ত্রাসী কিশোর গ্যাং খুনি অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে র্যাব 2-এর অভিযান সবসময় চলমান রয়েছে। মোহাম্মদপুর আদাবর এবং র্যাব 2-এর এই আওতাধীন এলাকাতে সকল ধরনের সন্ত্রাসী মাদক অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে র্যাব 2 সর্বদা বদ্ধপরিকর।